চ্যাপ্টারের নাম রয়েছে তুমি কোথায় আছো। তুমি মানে আমি, মানে বলতে যাচ্ছে যে আমি ঠিক কোথায় আছি, এবার কোথাকার কোথায় আছি মানে পৃথিবীর কোথায় আছি। অ্যাকচুয়ালি পৃথিবীর অবস্থান জানার জন্য এই পুরো চ্যাপ্টারটা রয়েছে। এবার পৃথিবীর অবস্থান জানার জন্য প্রথম ইউরোপীয় বিজ্ঞানীরা পৃথিবীর উপর কিছু বিন্দু বা রেখা কল্পনা করেছিলেন। এবার রেখা বা বিন্দুগুলো কিভাবে কল্পনা করেছিলেন? দেখো, আমরা অনেক দিন আগে ছোটবেলায় পড়েছিলাম যে পৃথিবীর কেন্দ্র দিয়ে যে চলে গেছে রেখাটি, সেই রেখাটিকে বলা হয় পৃথিবীর অক্ষ। এবার এই অক্ষের যে উত্তরের বিন্দুটি বা উত্তরের পার্ট যে বেরিয়ে রয়েছে, এই পার্টের মধ্যে যে বিন্দুটি রয়েছে, এই বিন্দুকে বলা হয় উত্তর বিন্দু বা উত্তর মেরুবিন্দু। আর দক্ষিণে যে পার্ট বা দক্ষিণে যে বিন্দু, সেটাকে বলা হয় দক্ষিণ বিন্দু বা দক্ষিণ মেরুবিন্দু। এবার এই উত্তর মেরুবিন্দু এবং দক্ষিণ মেরুবিন্দুর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিমে যে রেখাটি রয়েছে, সেই রেখাটিকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা। তাহলে নিরক্ষরেখার অপর নাম কি? বিষুবরেখা। এই নিরক্ষরেখা বা বিষুবরেখার উপরের যে গোলার্ধ বা উপরের যে পার্ট, সেই পার্টটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, আর দক্ষিণে যে পার্ট, এটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এবার দেখো, মানে এই যে আমি রেখাটি এঁকেছি, একে বলা হচ্ছে নিরক্ষরেখা। আর এই নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। এই নিরক্ষরেখার সমান্তরালে সমান সমান করে যতগুলো রেখা আঁকা হয়েছে, সেই সমস্ত রেখাকেই বলা হয় অক্ষরেখা। এবার প্রশ্ন হচ্ছে যে কতগুলো অক্ষরেখা আঁকা হয়েছে? 0 থেকে উপরের দিকে মানে নর্থের দিকে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত অক্ষরেখা রয়েছে। আর দক্ষিণ দিকে 0 থেকে আবার 90 ডিগ্রি সাউথ পর্যন্ত অক্ষরেখা রয়েছে। কিন্তু মাথায় রাখতে হবে, এই যে 90 ডিগ্রি নর্থ এবং 90 ডিগ্রি সাউথ, এরা কিন্তু শুধু রেখা নয়, এরা হচ্ছে শুধুমাত্র বিন্দু। এরা শুধু বিন্দু, কিন্তু অক্ষাংশের মানের ভিত্তিতে 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, আর নিম্নেও 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত। এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কতগুলো অক্ষরেখা রয়েছে পৃথিবীতে, কতগুলো অক্ষরেখা রয়েছে, এটা আমরা কিভাবে বের করব? দেখো, এটা 0 ডিগ্রি, 0 থেকে আমরা সাউথের দিকে এসেছি 90 ডিগ্রি সাউথ, আর এদিকে এসেছি 90 ডিগ্রি নর্থ। এবার দেখো, 0 থেকে আমরা আমরা এগুলো বাদ দিয়ে দেবো, 0 বাদ দিব, 90 বাদ দিব, এগুলো সব বাদ দিব। আমরা শুধু মাঝের রেখাগুলো দেখব। মানে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি সাউথের মাঝে কতগুলো রেখা রয়েছে? 89টি। আবার এদিকে 0 থেকে 90 ডিগ্রি নর্থের মাঝে কতগুলো রেখা রয়েছে? 89টি। তাহলে 89 89 যোগ করব। আর কোনটি রেখা রয়েছে? আর এই যে 0 ডিগ্রি, মানে এটিও একটি রেখা ছিল, এইটা একটা যোগ করছি। আর কিন্তু কোনো যোগ হবে না, কারণ এই 90 ডিগ্রি আর এই 90 ডিগ্রি ছিল বিন্দু, তাই এগুলো যোগ হবে না। তাহলে এই তিনটাই যদি যোগ করি, তাহলে কতগুলো রেখা পাবো? 179, মানে 179টি। মানে পৃথিবীতে মোট 179টি রেখা রয়েছে। কিন্তু এতগুলো রেখা আমাদের পড়তে হবে না, আমাদের প্রধান প্রধান কিছু রেখা পড়তে হবে। এই প্রধান প্রধান রেখাগুলি কি কি? দেখো, প্রথম রেখা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। নিরক্ষরেখার উপরে রয়েছে কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি নর্থ, এবং এর নিচে রয়েছে মকরক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি সাউথ। কর্কটক্রান্তির রেখার উপরে রয়েছে সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি নর্থ, মকরক্রান্তির নিচে রয়েছে কুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি সাউথ। এবার এখানে আমাদের যেটা পড়তে হবে যে কোন রেখা, সরি, কোন দেশ, কোন দেশের উপর দিয়ে কোন কোন রেখা গেছে। ধরে নাও, প্রশ্ন এরকম আসতে পারে যে নিরক্ষরেখার উপর দিয়ে নিম্নলিখিত কোন দেশটি গিয়েছে, বা কোন দেশ গিয়েছে। তার মানে আমাদের কি পড়তে হবে? যে নিরক্ষরেখার উপর দিয়ে কোন কোন দেশ গিয়েছে, মকরক্রান্তি রেখা কোন কোন দেশের উপর দিয়ে গিয়েছে, কুমেরুবৃত্ত রেখা বা কর্কটক্রান্তি রেখা কোন কোন দেশের উপর দিয়ে গিয়েছে। এটা আমাদের একটু পড়ে নিতে হবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে। এবার দেখো, আমরা যখন এই অক্ষরেখাগুলো পেয়ে গেলাম, এই অক্ষরেখাগুলো কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত আছে? পূর্ব থেকে পশ্চিমে। তাহলে এখন আমরা বলতে পারবো যে আমরা এখানে আছি, এখানে মানে 23.5 ডিগ্রি নর্থে আছি। আমরা এখানে আছি মানে 66.5 ডিগ্রি সাউথে আছি। ধরে নাও একদম উপরে আছি, তাহলে আমরা বলবো 90 ডিগ্রি নর্থে আছি। বোঝা গেল? কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কোন দিকে আছি? পূর্ব দিকে আছি না পশ্চিম দিকে আছি? মানে উত্তর গোলার্ধের পূর্ব দিকে আছি না পশ্চিম দিকে আছি, এটা আমরা কি করে জানবো? দেখো, এটা জানার জন্য আমাদের আরও একটি রেখা পড়তে হবে, সেটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে আমরা কি পড়লাম? যেটা পৃথিবী, এটা ধরে নাও পৃথিবী। তাহলে এই পৃথিবীর মধ্যে
আমরা ধরে নাও এই রেখার উপর আছি, আর এই রেখার মান 40 ডিগ্রি নর্থ। কেউ আমাকে ফোন করলো, আমি বলে দিলাম যে আমি 40 ডিগ্রি নর্থে আছি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই গোলার্ধের এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক। প্রশ্ন হচ্ছে আমি কি পূর্ব দিকের দিকে আছি নাকি পশ্চিম দিকের দিকে আছি, কোন দিকে আছি, এটা আমি কিভাবে বলবো? তো এইটা জানার জন্য আমাদের পড়তে হবে দ্রাঘিমা রেখা। দেখো দ্রাঘিমা রেখা অক্ষরেখাকে সমকোণে ছেদ করে। এটা তো অক্ষরেখা, অক্ষরেখার মান 0 ডিগ্রি। তাহলে এর সমকোণে উত্তর থেকে দক্ষিণ দিকে যে রেখাটি টানা হয়েছে সেই রেখাটিকে বলা হয় দ্রাঘিমা রেখা। বা এই যে মাঝে একদম মাঝ বরাবর যে রেখাটি টানা হয়েছে সেটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এই দ্রাঘিমা রেখার মান দ্রাঘিমা রেখাটির মান মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি। মূল মধ্য মানে মধ্যে দিয়ে টানা হয়েছে, মূল মানে প্রধান রেখা, তার মান 0 ডিগ্রি। তাহলে এই যে রেখাটি টানা হয়েছে এই রেখাটির মান 0 ডিগ্রি, একে বলা হচ্ছে মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার এই যে পার্টটা, এই পার্টটাকে বলা হচ্ছে পূর্ব গোলার্ধ, আর এদিকের যে পার্টটা এটাকে বলা হচ্ছে পশ্চিম গোলার্ধ। এবার পৃথিবীতে গোল, গোল মানে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি কীভাবে পাবো? তার মাঝে রয়েছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে পূর্ব দিকে আমি কত দূর আসতে পারবো? 180 ডিগ্রি। আর পশ্চিম দিকে কত যেতে পারবো? 180 ডিগ্রি। তাহলে 180 আর 180 কত হয়ে গেল? 360। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে 180 রয়েছে, এই 180 আর এই 180, এই দুটো মান কিন্তু একটি রেখারই। কেমন দেখো, এই যে রেখা, এই রেখাটার মান 0 ডিগ্রি, এর অপোজিটে যে রেখা রয়েছে এই রেখাটার মান 180 ডিগ্রি। এবার আমি যখন এইভাবে বিস্তার করব তখন এই 180টিকে আমি একবার এদিকে নিয়ে যাচ্ছি, 180কে এদিকে যখন নিয়ে যাচ্ছি তখন এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি পূর্ব। আর এই 180কে যখন এদিকে নিয়ে আসছি মানে পশ্চিম দিকে, তখন এটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি পশ্চিম। 180 ডিগ্রি রেখা একটাই, কিন্তু আমি দিক চেঞ্জ করে দিচ্ছি, এটা পূর্ব দিকে এনেছি, এটা পশ্চিম দিকে এনেছি, আর মাঝের রেখাটা 0 ডিগ্রি। এবার দেখো মাঝের রেখাটা 0 ডিগ্রি, এদিকে 180 ডিগ্রি ইস্ট, এদিকে 180 ডিগ্রি ওয়েস্ট। এবার আমি রেখা বের করব যে কতগুলো দ্রাঘিমা রয়েছে, পৃথিবীতে মোট কতগুলো দ্রাঘিমা রেখা রয়েছে। তাহলে 0 থেকে 180টির মধ্যে, 180-র মধ্যে কতগুলো রেখা রয়েছে? 179। যাচ্ছি, যাও। আর 0 থেকে এদিকে 180-র মধ্যে কতগুলো রয়েছে? 179। তাহলে 179, 179 যোগ করলাম। 0 একটি রেখা, এই যে 0 একটি রেখা, 1 যোগ করলাম। আর এই 180, এই দুটো 180 মিলে একটি 180 রেখা, তাহলে এটি যোগ করলাম। তাহলে সবগুলো যদি যোগ করি টোটাল রেখা পাবো 360টি। মানে দ্রাঘিমা রেখা কটি আছে? 360টি। এবার ধরে নাও এই রেখাতে আমি আছি 40 ডিগ্রি, আর এখান থেকেও একটা দ্রাঘিমা রেখা গেছে, এই রেখার মান এটার না 40 ডিগ্রি ওয়েস্ট। এবার যদি আমি এখানে থাকি তাহলে আমি কি বলবো? আমি কোথায় আছি? আমি বলবো আমি 40 ডিগ্রি নর্থ এবং 40 ডিগ্রি ওয়েস্ট, 40 ডিগ্রি নর্থ অক্ষাংশ এবং 40 ডিগ্রি ওয়েস্ট দ্রাঘিমাংশতে আছি। তখন আমাকে খুঁজে বের করে দিবে ঠিক আমার লোকেশনটা যে এখানে আছি। বোঝা গেল? এইভাবে পৃথিবীর অক্ষাংশ নির্ণয় করা হয়। আমরা যেহেতু খুব শর্টে খুব তাড়াতাড়ি পড়ছি, সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার দেখো আমরা যেটা পড়েছিলাম 0 ডিগ্রি মূলমধ্যরেখা, এই 0 ডিগ্রি মূলমধ্যরেখা প্রথম টানা হয়েছিল 1884 খ্রিস্টাব্দে লন্ডনের গ্রিনিচের মানমন্দিরের উপর দিয়ে। আর 180 ডিগ্রি রেখা, একে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আর এই আন্তর্জাতিক তারিখ রেখার এপারে ওপারে, মানে এটা ধরো আন্তর্জাতিক তারিখ রেখা, আমরা যদি এদিক থেকে এদিকে আসি কিংবা এদিক থেকে এদিকে যাই তাহলে কিন্তু তারিখের পরিবর্তন হবে, এই জন্য একে বলা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আরেকটি কনসেপ্ট আমরা পড়বো, সেটা হচ্ছে মহাবৃত্ত। বলেছে যে রেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করে। ধরে নাও এটি একটি রেখা, এই রেখাটি পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করছে বা দুটি ভাগে ভাগ করছে, এদিকে একটা ভাগ এদিকে একটা ভাগ। তাহলে এই রেখাটিকে কি বলা হবে? মহাবৃত্ত। তাহলে পৃথিবীতে প্লেনগুলো মহাবৃত্তর দ্বারাই কিন্তু চলাফেরা করে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যতই মহাবৃত্ত আঁকি না কেন সমস্ত মহাবৃত্তের কেন্দ্র এবং পৃথিবীর কেন্দ্র কিন্তু একই। আশা করি বুঝতে পেরেছ। এবার আরেকটা কনসেপ্ট রয়েছে নিরক্ষীয় তল। দেখো এটা সূর্য, আর এটা পৃথিবী, আর এটা পৃথিবীর কক্ষপথ। তো পৃথিবীর কক্ষপথ দেখো পৃথিবীর মাঝ বরাবর গেছে, আর এই বরাবর যদি পৃথিবীকে কেটে নিই তাহলে যে তলটা পাবো সেই তলটাকে বলা হবে কক্ষতল। এটা একটা বোঝা গেছে। আরেকটা জিনিস দেখো, আর এইটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর যদি পৃথিবীকে কাটি তাহলে এরকম একটা তল পাবো, সেটাকে বলা হবে নিরক্ষীয় তল। বোঝা গেল? নিরক্ষীয় তলটা এরকম হেলানো হবে।
এবার দেখো, এই যে সোজা যে রেখাটা এঁকেছি এটাকে বলা হচ্ছে কক্ষতল, এই যে সোজা রেখা এটা কক্ষতল। আর যে হেলানো যে রেখাটা এটাকে বলা হচ্ছে নিরক্ষীয় তল। আর এই এই যে রেখাটা এটাকে বলা হচ্ছে অক্ষ। তাহলে এই যে অক্ষ দেখো হেলানো আছে, এবার কক্ষ তলের উপর কত ডিগ্রি হেলানো আছে? 66.5 ডিগ্রি। পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর অক্ষ কক্ষতলের উপর কত ডিগ্রি কোণে হেলানো হেলানো অবস্থায় আছে? 66.5 ডিগ্রি কোণে। ব্যাস, আজকের চ্যাপ্টার হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার এর পরের ভিডিওতে।